নমস্কার। ভাবনার মুখ থেকে যে অনুষ্ঠানটা আমরা আজকের দিন ২১শে ফেব্রুয়ারি করতে করছি বা কালকে থেকে শুরু হয়েছে আমাদের রাত্রে এখানে টেন্ট খাটিয়ে থাকা। তার কিছুটা পর্ব হয়ে যাওয়ার পরও আমরা আবার ২য় ধাপে এসেছি। তা আমাদের মধ্যে বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং আজকের যে অনুষ্ঠানের মূল বিষয়, আগামীর ভবিষ্যতের কথা ভেবে আমরা এই ২০০ দিনের মোড় থেকে একটু এগিয়ে পালপাড়া ছাড়িয়েই ইটভাটার কাছে একটি আমবাগানের যে আমাদের জায়গাটি আছে সেই জায়গাতে বসে আমরা আমাদের কিছু কথা তুলে ধরছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ন্যাশনাল হকি প্লেয়ার আমরা যেটা বলি বাদল বর্মন উপস্থিত হয়েছেন। তাকে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি। নমস্কার। আজকে যার আহ্বানে এখানে আসা আমার প্রিয় দাদা তপনদা, উনি অনেক সমাজের কাজ করেন, আমি তার সঙ্গে যুক্ত আছি, বিভিন্ন জায়গায় আমি যাই তার আমন্ত্রণে। এবং আমি একটা জাতীয় খেলোয়াড়, সেই ক্ষেত্রে আমার একটা কোচিং ক্যাম্প আমি চালা, হকি কোচিং ক্যাম্প প্রায় ২৬ বছর ধরে চলছে। তার সুবাদে টোটালি সম্পূর্ণ ফ্রিতে ২৬ বছর ধরে চালাচ্ছি, সম্পূর্ণ ফ্রিতে। এটা আমার এখান থেকে বহু ছেলে মেয়ে বেঙ্গল ন্যাশনাল এবং বিভিন্ন ছেলে মেয়েরা আর্মিতে, বেশ কিছু ছেলে মেয়ে চাকরি পেয়েছে। অতএব কিছু পুলিশে আছে, বিভিন্ন সেক্টরে আছে। যাক, এটা আমি চালাচ্ছি আজকে অনেকদিন ধরেই। তার সঙ্গে লেখালেখিটা আমি করি, কর্মসূত্রে আমি লালবাজারে আছি কলকাতা পুলিশে। আর সেই ক্ষেত্রে বিভিন্ন জায়গায় লেখালেখি যেহেতু করি, বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত আছে। এবং নিজস্ব আমার একটা প্রগতির কলম নামে একটা পত্রিকা আছে, প্রগতির কলম আন্তর্জাতিক সাহিত্য পত্রিকা। প্রায় আমরা ১২টা থেকে ১৪টা দেশ আমাদের সঙ্গে মানে সরাসরি যুক্ত। হ্যাঁ, তো অতএব এই চলছে। আর আজকে এখানে আসতে পেরে আমার খুবই ভালো লাগলো যে এত সুন্দর একটা পরিবেশে একটা নসিবপুর আমি কয়েকবারই এসেছি, এবং এখান থেকে আমার বেশ কিছু প্লেয়ারও আমার কাছে যায় খেলতে। তো আমার খুব ভালো লাগে আহ, এই সমস্ত জায়গায় আসা বা এই সমস্ত পরিবেশের সঙ্গে যুক্ত হওয়া। অবশ্যই এটা একটা আলাদা মানে প্রাণ সঞ্চয় করে। তাই আমি আজকে একটা বিশেষ দিন। আমরা যে দিনটা আমরা আজকে আমরা সারা পৃথিবীব্যাপী এই দিনটাকে আমরা পালন করি, মাতৃভাষা দিবস। এই মাতৃভাষা দিবস উপলক্ষে আমি ট্রেনে আসতে আসতে একটা কবিতা লিখেছি, মাতৃভাষা দিবস। কলমে বাদল বর্মন। আমার মায়ের মাতৃভাষা বাংলা ভাষা, বাংলা আমার প্রাণ। জন্ম হতে মায়ের কাছে শিখেছি একটাই বাংলার গান। মাতৃভাষার জন্য জব্বর রফি বরকত দিল আত্মবলিদান। ইতিহাসের পাতায় আজও তারা অজর অময় অক্ষয় সুমহান। পূজার অর্ঘে তুলে তুলে দিলাম মাতৃভাষার সহস্র প্রণাম ভক্তি। তোমাদের আদর্শে আদর্শিত আমরা, তোমাদের দেখানো পথেই আমাদের মুক্তি। আমার প্রিয় ২১শে ফেব্রুয়ারি, আমি কি তোমাকে ভুলিতে পারি? আমার প্রিয় ২১শে ফেব্রুয়ারি, আমি কি তোমাকে ভুলিতে পারি? নমস্কার। তো থাকেন না, মানুষকে উৎসাহ দেন। আরো অন্যান্য সংগঠন যাতে এগিয়ে যেতে চায় তার হাতটি এসে ধরেন স্বইচ্ছায়। উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং ওনার কাছ থেকে কিছু মূল্যবান বক্তব্য আমরা এখন শুনবো। নমস্কার। আজকে আমরা এই সেন্টার ইনঅগ্রেশন মধ্যে নসিবপুর একটা গার্ডেনে আমরা আছি। আর অনেক আজকে মেমোরেবল আমরা এই প্রোগ্রাম করছি যে এখান থেকে মেসেজ যে চারদিকেই যাবে, আমরা প্রান্তে যাবে, স্টেটে যাবে, ন্যাশনাল বি যাবে। তো আমরা কিছু নতুন চিন্তা ভাবনা নিয়ে আজকে একত্রিত হয়েছি। আর এই চিন্তা ভাবনা আমরা অনেক ইন্টেলেকচুয়াল লোক, অনেক রেসপেক্টেড ইমিনেন্ট পার্সোনালিটি অফ দি সোসাইটি লোক আছেন এখানে, তার সঙ্গে আমরা আলোচনা হব। আমরা কিছু রচনা আগে আমি কিছু কথা রাখতে চাইছি। আমি নিজে বাই প্রফেশন একটা ডক্টর মানুষ। আমরা রোটারি করি। রোটারি আপনি জানেন একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, যার পরিচয় কোনো দরকার নেই। 200 সে বেশি কান্ট্রিতে এনার ব্রাঞ্চ। আর রাত দিন আমরা যা নিডি লোক আছেন, যার শিক্ষা, স্বাস্থ্য, রোজগার, पर्यावरण জন্য আমরা চিন্তা ভাবনা করছি। আজকে আমরা এখানে একটা সংস্থা আমার আছে, লিটারেরি কালচারাল অ্যান্ড সোশ্যাল ফাউন্ডেশন, LCSF।
ওইটা আমরা ফাউন্ডেশনে ব্যানার একটা এখানে আমরা প্রেজেন্ট করেছি, যা আমরা ওই ফাউন্ডেশনের মধ্যে সার্টিফাইড বাই নীতি আয়োগ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আছে, মিনিস্ট্রি অফ পার্লামেন্ট অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ এডুকেশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সার্টিফিকেশন নেওয়া আছে। তার মধ্যে আমরা কোটেশন আছে এম্পাওয়ারিং থ্রু নলেজ, ইনরিচিং থ্রু কালচার। তো এই ফাউন্ডেশনের মেন কাজ, আমরা মন্থলি একটা ম্যাগাজিন বার করি আনন্দ ধারা নামে, যার মধ্যে যত পোয়েট আছেন, অথর আছেন, হিন্দি, বাংলা আর ইংলিশ ওই নিজে ক্রিয়েটিভ কম্পোজিশন দিতে পারেন, ওইটা পাবলিশ হয় হর মাসে। ওই মধ্যে শর্ট স্টোরি, পোয়েম, ট্রেভেল এক্সপেরিয়েন্স, রেসিপি, হেলথ উপর আর্টিকেল, লাইফ স্টাইলে আর্টিকেল, শর্ট পোয়েম, এই সব রচনা আছে। আমি কিছু বই এনেছি, এখানে আমরা কিছু লোককে হাতে তুলে দেব।